ও কাকা, কও। বুই তো এইডেই না? এটাই তো আগের দিন কাজ করে গেলাম। ও হয়, এইডেই হবে। আশেপাশে তো আর কোনো পেয়ারা বুই টুই নেই কাকা। তাহলে আসো, আর কি আর করা, কাজ শুরু করে দি। আরে সোহেল থাম, কত পথ হেঁটে আসলাম, একটু রেস্ট তো নিতে দিবি, কাজই তো করতে আইছি। এই অপু, তোর খালি রেস্ট আর রেস্ট। এমনিতেই 1 ঘন্টা দেরি করে আইছিস। কাজ কর আগে, রেস্ট বাড়ি জানিস কেনে। আচ্ছা থাম, কাজই তো করতে আইছি, মালিক তো এখানে নেই, মালিক আসুক তারপর না কাজ করবা না। মালিক কখন আসবে তার জন্য কি আমরা বসে থাকবো? আর মালিক আইসে যদি দেখে আমরা বসে রয়েছি, তাহলে কি কবে না? মালিকে কি কবে? মালিকের সাথে কথা না বলে কি কাজ করা যায়? তুই থাক, আমার কাজ করতে হবে, আমি কাজ করতে চলে গেলাম, তুই থাক বসে। আচ্ছা ঠিক আছে, যা তুই কাজ করকে যা, আমি আর চাচা একটু বিড়ি মিড়ি খেয়ে তারপরে কাজে যাবো। হ্যাঁ তুমি যাও। চাচা আসেন দিনই এখানে একটু বসে বিড়ি বিড়ি খাই। চলো। বিড়ি তো ছিল, তা খাইয়ে ফেলাইছি। মহাজন এসে কিনে দেবে নে। আরে চাচা, মহাজন আসা পর্যন্ত যদি বসে থাকি তাহলে আর আজকে আর বিড়ি খাওয়াবেন না। আমার কাছে আছে, আমি তাই ধরাচ্ছি। ঠিক আছে, বিড়ি তালি আমার একটা দিও। আচ্ছা ঠিক আছে চাচা, একটা বিড়ি তো খাবা না, তা দিবা নে? এই নাও। ঠিক আছে দাও, বিড়িটা তালি খাইয়েই নি। লাইটটা দাও। এই যে দাও। চাচা কি আজকে এই কি ব্যাপার ভাই, বাড়িতে আপনারা কাজে আইছেন? আচ্ছা, ও ভাই আইছেন, আমরা তো আপনার জন্যই বসে রয়েছি। কেন ভাই বসে থাকবেন মানে? বসে থাকবেন কেন? আমি তো আপনাকে না পেয়ে সকালে এসে চলে গেছি। আপনি এসে বলবেন না যে কি কাজ করতে হবে? সকালে এসে 1 ঘন্টা বসেছিলাম, তোমরা তো আসোই না, তাই বাড়ির দিকে গেলাম। কাকা তো জানে, কাকা আগের দিন এই বইতে কাজ করে গেছে না, কাকা তো সবই জানে। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আমরা কাজে খুব ফাস্ট, ওই 1 ঘন্টা দেরি হয়েছে না, ও আমরা কাজে পুষাই দিবানে। তোমাকে না 3 জনে আসার কথা, আর একজন কই? ও সোহেল, সোহেল তো এসে পর ওই পাশে কাজ শুরু করে দিয়েছে, ওখানে কাজ করতেছে। ডাক দাও, আমি একটু কথা বলে যাই। ও সোহেল, ও এই সোহেল, এই মহাজন আইছে, এদিকে আয়, আয় কথা বলবে, হ্যাঁ, এদিকে আয়। ও আচ্ছা, আসতেছি, দাঁড়া। খেত মালিক তো আসলো, কি কজনে ডাকতেছে তা কবে কিনা। ও ভাই আইছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, তাহলে আইসো, আসো কিছু কথা বলি। আচ্ছা আমি তো থাকতেছি না, তোমরা একটু পেয়ারা মেরা দেখো, কেউ যাতে চুরি না করে নিয়ে যায়। আমাদের এলাকার ছেলেবেলে কিন্তু খুব খারাপ, এই পেয়ারা মেরা চুরি করে নিয়ে যাবে না, তোমরা একটু খেয়াল ঠাল করে রেখো। আচ্ছা, আরে ভাই আপনি এসব নিয়ে কোনো টেনশনই করবেন না, আমরা থাকা অবস্থায় এখান থেকে একটা সুতোও নিয়ে আসতে পারবে না, পেয়ারা তো দূরের কথা। আচ্ছা তাহলে তোমরা কাজ করো, আমি চলে গেলাম, বিকেলে এসে টাকা পয়সা দিয়ে যাবেন। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না, একটা গাছের পাতাও ছিটিয়ে দিবেন না কারো। আপনি কোনো টেনশন করেন না ভাই। এ অপু, ওঠ, চল কাজে চল, মেলাক্ষণ রেস্ট নিছিস। ওই আমরা এখানে বসে রয়েছি, মালিক এসে কিছু করলো না, তোর এত জ্বালা বাজে কি জন্য? যা যা যা, তুই কাজ করকে যা, আমরা কেবলে বিড়ি খেলাম, এখানে একটু বসে রেস্টে তারপর যাবানে। আচ্ছা ঠিক আছে, তোমরা যা করবা করোগে, আমি আমার কাজ করতে চলে গেলাম। যা তুই যা। কাকা শুনলাম আপনার মেয়ের বাড়ি বলে কি সমস্যা হয়েছে, তার সে সমস্যা কি মিটেছে? বাবা, আমার ওই মায়ের শাশুড়িটা ভালো না, সারাদিন খিটিপিটি করতেই থাকে। এই তোরা কি তো করে ফ্যামিলির আলাপ আলোচনা করার জন্য আইসিন নাই? কাজটার একটু হালাল করে নে। ওই হালাল হয় না হারাম হয় আমরা বুঝবানে, তুই তোর কাজ কর। মালিক নিয়ে আইসে আমাকে কাজ করার জন্য, কাজ তো একটু করতে হবে নাকি? এই শোন, ওই একটা বাজলি টাকা হাতে চলে আসবে, তুই কি আমাদের থেকে 1 ঘন্টা বেশি কাজ করে বেশি টাকা পাবেন নাকি? বেশি আমি পাবো না ঠিক আছে, কিন্তু আমার কাজটা আমি হালাল করে নেওয়ারই চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা তুই চুপ কর, আমাকে নিয়ে না ভাবলেও তো চলবে না। এ কই তোমরা কই, এদিকে আসো, টাকা নিয়ে যাও। ওই যে মালিক আছে, চলো ডাকতেছে। চলো। ও মেলা কষ্ট হয়ে গেছে গো ভাই, দেন টাকা পয়সা দেন। পিছনের ওই লোক বাইরে দাঁড়ায় রয়েছে, নাম জানো কি? ভাই আমি, হ্যাঁ ভাই আমার নাম সোহেল। কিছু হয়েছে ভাই? তুমি একটু এদিকে আসো। কি রে, সোহেলে ডাকছে কেন? কি হয়েছে ভাই? এই নাও ভাই, তোমার জনের টাকাটা নাও, ধরো। শোনো, আমার এখানে প্রতিদিন লোক লাগে, এখন থেকে নিয়মিত তুমি কাজ করবা। ভাই আমরা আমরা কি 3 জনেই একসাথে আসবো নাকি প্রতিদিন? না, তোমাকে 2 জনের দরকার নেই, একা আসলেই হচ্ছে। ও ভাই, তাহলে আমাদের জন্য টাকাটা দিয়ে দেন। তোমাদের আবার কিসির টাকা? কেন ভাই, কাজ করলাম তো টাকা দেবেন না? যা কাজ করেছো টাকা তো নিয়েই নিছো। টাকা নিলাম কখন? আমরা টাকা নিলাম কখন?
টাকা কখন নিছো বুঝতে পারতেছো না? তাহলে শোনো, ভাই আপনি এই পেয়ারা বইয়ের লোক নাকি? হ্যাঁ ভাই, আমি এই পেয়ারা বইতে কাজ করতে আইছি। কেন ভাই? না, আমার এই 4-5 কেজি পেয়ারা লাগতো। ভাই, পেয়ারা তো আমি বেচতে পারবো না, মালিক নিয়ে এই জায়গায়। আরে বেচেন, ও তো আপনার সমস্যা কি? আপনি যা বেচতেছেন সব টাকা তো আপনার পকেটেই যাচ্ছে, মালিক তো আর ভুই চেক করতে আসতেছ না। না ভাই, মালিক নেই তাতে কি হয়েছে? আমি যদি পেয়ারা বেশি তাহলে এটা হারাম হয়ে যাবে ভাই। মালিকের সাথে আমি 2 নাম্বারই করতে পারবো না। ওরে ভাই, আমার এখন ইমার্জেন্সি পেয়ারা দরকার, এখন কি আমি মালিকের জন্য ওয়েট করতে যাব নাকি? আপনি বেচেন, আপনারে 10 টাকা করে বাড়াই দিবেন। না ভাই, এ কাজ আমি করতে পারবো না। হয় আপনি মালিকের জন্য অপেক্ষা করেন, আর যদি না পারেন তাহলে বাজারের থেকে কিনে নেন। আমি দিতে পারবো না ভাই। শেষবারের মতো কয়ে দেখতেছি, একটু ভাইবে দেখেন। আপনার 500 টাকা দিবানে 4 কেজি পেয়ারার, যা কিন্তু আপনার পুরো একদিনের জনের দাম। দেখেন ভাই, আপনি ছোট ভাই মানুষ, আমি বলে দিচ্ছি ভাই, আপনি অন্য জায়গাতে নেন, আমি এ জায়গাতে বিক্রি করতে পারবো না ভাই। বুকা দেখেছি, আপনার মতো বুকা আমি কোনো সময় দেখিনি। এখন কিন্তু আপনি পুরো 500 টাকা হাতছাড়া করলেন। এই জমানায় এত ভালো মানুষ। চাচা, তোমার মেয়েরে ওই জায়গায় না রেখে নিয়ে চলে আসা যায় না? ও ভাই, আপনারা কি এই পেয়ারা ভইল লোক নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমরা এই পেয়ারা ভুল লোক। তা কি হয়েছে কন? ভাই কোসি, আমার ওই 4-5 কেজি পেয়ারা লাগতো, দিতে পারবেন নাকি? 4-5 কেজি? না ভাই, পেয়ারা মালিক তো আর আমরা না। মালিক আসলে বেচতে পারবা না, মালিক আসলে নিয়ে নেন, আমরা দিতে পারবান না। না ভাই, আমার তো এখনই লাগবে। শোনেন, 4 কেজি পেয়ারা দেন, আপনার উপর 500 টাকা দিয়ে দিবানে। আর আপনার মালিক কিন্তু এই বইতে 4 কেজি পেয়ারা ছিললি বুঝতে পারবেন না, পুরো টাকাটাই আপনার পকেটে যাবে না। হ্যাঁ চাচা, কি করব? আরে দিলে কিছু হবেন না, দিয়ে দি, মালিক বুঝবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, যদি নগদ টাকা দেন তাহলে আমরা দিতে পারবো ভাই। নগদ মানে? এক্ষুনি দিচ্ছি ভাই, পুরো 500 টাকার কসকসে নোট, শুধু আপনি পেয়ারাটা দেন। আচ্ছা ভাই বসেন, তাহলে আমরা পেয়ারা এনে দিচ্ছি। আচ্ছা ভাই। ভাই এই নিন, একদম একের পেয়ারা, 4 ভালোই কেজি তো। আছে। টাকা দেন, টাকা দেন, তাড়াতাড়ি টাকা দেন, মালিক এসে গেলে আবার সমস্যা হয়ে যাবে না। ভাই এই জায়গায় কিন্তু একদম দাঁড়াবেন না, পেয়ারা নিয়ে গেছে, এবার চলে যান। আচ্ছা ঠিক আছে ভাই। শুনলে তো আর কিছু বলা লাগবে? যে পেয়ারা কিনে নিয়ে গেছে ও আমার ছোট ভাই। করে শিমুল, এদিকে আয়। দেখো তো এই ব্যাগটা চেনো কিনা? কি বিপদে পড়লাম? বেরো। যা, বেরো এ ভাই, আমার ওকে সাথে। বের করে দেন। ওরে মা গো, আজ জন্য কখনো তোকে ভুইরা এই আশেপাশে না অপুর দেখি। কথা শুনে আজকে জনের টাকাটাই পালাম যাও না। ভাই, তুমি তোমার কাজ করো।